এরকম শিক্ষক শিক্ষিকা যদি আমাদের মনে করেন হয় বা আমাদের বাচ্চাদের জন্য হয়, বাচ্চারা স্কুল থেকে এসে বাবা মাকে বলবো আব্বা ফোনটা দাও, মা ফোনটা দাও, কারণ কালকে ওই গানের নাচ আছে, কালকে ওই গানের প্র্যাকটিস আছে। তো কারণ এগুলো ভালো লাগে, পড়ালেখা ভালো লাগে না। হ্যাঁ, ওইগুলোর মাধ্যমে কখনো মেধাবী তৈরি হবে না, ওগুলোর মাধ্যমে কখনো মেধার এক্সারসাইজ হবে না। তো যারা এই সমস্ত ধর্মীয় শিক্ষক, যারা এই সমস্ত সঙ্গীত এবং নৃত্য শিক্ষক নিয়োগ দিতে চাচ্ছেন, আল্লাহর কাছে হাত করজোড় করে বলি, দেশের সম্পদগুলোকে ধ্বংস করেন না। এই যে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের, এরা দেশের ভবিষ্যৎ সম্পদ, এদের মেধাগুলোকে ধ্বংস করে দিয়েন না। যার সঙ্গীত শেখার দরকার, যার নাচ শেখার দরকার, ওটা প্র্যাকটিক্যালি ওরা বাসায় ওরা করে ওগুলো শিখে ফেলে। ওই সমস্ত পরিবারের ছেলে মেয়েগুলো ওরা বাসায় ওগুলো এক্সারসাইজগুলো করে ফেলে। অতিরিক্ত আপনাকে কেন এর জন্য আপনাকে রাষ্ট্রীয়ভাবে ব্যয়ভার বহন করতে হবে? আমাদের অনার্স মাস্টার শেষ করার পর বুয়েট কুয়েট মেডিকেলের ছেলে, ঢাবির ছেলে, কত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে অনার্স মাস্টার শেষ করার পর নিজের পরিচয়টুকু দিতে পারে না ইংলিশে। হ্যাঁ, স্পন্টেনিয়াসলি সে সুন্দর করে ইংলিশে কথা বলতে পারে না। তো আজকে বহির্বিশ্বে যাওয়ার জন্য একটা স্টুডেন্টকে আইএলস করতে হয়, কেন তাকে আমরা আইএলস এর মতো করে গড়ে তুলতে পারি? সেই শিক্ষা ব্যবস্থা কেন নয়? আমরা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের টিচার নিয়োগ দিতে পারি। মধ্যপ্রাচ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ভাই আমার কাছে কাজ করার জন্য যাচ্ছে, আমরা আরবি একটা শিক্ষক নিয়োগ দিতে পারি। আমরা কোরিয়ান ভাষা শিখতে চাই, আমরা জাপানিজ ভাষা শিখতে চাই, ওই সমস্ত দেশে গেলে ওই সমস্ত ভাষা শিখতে হয়। বিভিন্ন ভাষার শিক্ষক আপনি নিয়োগ দেন, বিভিন্ন ভাষা 4-5টা ভাষায় দক্ষ করার চেষ্টা করেন। এই আপনাদের এই সক্ষমতাগুলো তো অবশ্যই আছে, আপনারা এই চেষ্টাগুলো করেন না কেন? শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য, পঙ্গু করার জন্য যত রকমের ষড়যন্ত্র হয়েছে, এগুলোকে বাস্তবায়ন হয়তো বা কেউ করতে চাচ্ছে। আল্লাহ জানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আসলে পঙ্গু মস্তিষ্কের হবে না সুস্থ মস্তিষ্কের হবে। এটা শিক্ষা ব্যবস্থার কালচার, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের, শিক্ষা ব্যবস্থার সিস্টেমের দিকে তাকালে বোঝা যায়। হ্যাঁ, আমার কাছে এটুকু মনে হয়, বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এই দেশের কোনো পরিবার চায় না তার সন্তান, কিছু পরিবার ছাড়া কোনো ধর্মীয় মুসলমানরা কেউ চায় না যে তার সন্তান নৃত্য শিখুক, গান শিখুক। এগুলো বাজে বাজে প্র্যাকটিস। এগুলো দিয়ে কি হবে? তার ব্যক্তি জীবনে এগুলো দিয়ে সে খুব সফল হতে পারবে না। হয়তো গান গেয়ে 1000 জনের ভিতর, 1 লক্ষ জনের ভিতর 10-12 জন 100 জন হতে পারে, কিন্তু বাকিরা সবার জীবন ধ্বংস হবে। তো ওগুলো দরকার কি? ওগুলো যার যেটা ভালো প্র্যাকটিস যে পারে সে করবে, ওটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু যোগ্য সন্তান তৈরি করার জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজের আমরা শিক্ষক নিয়ে দিতে পারি। হ্যাঁ, আমরা এগুলো না করে আমরা এগুলো কার যে এগুলো চর্চা, কার যে এগুলো প্র্যাকটিস আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকাতে চাচ্ছি। আল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানগুলোকে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করুক। আমাদের সন্তানগুলো পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থায় দক্ষ এবং দক্ষ জনবলে পরিণত হোক এবং ভালো শিক্ষা ব্যবস্থা পাক। আল্লাহর কাছে এই দোয়া করি।